আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচনে মানুষ অর্থাৎ এই বাংলাদেশের মানুষ কোন দলকে চাচ্ছে? ধন্যবাদ। আগামী দিনে বাংলাদেশের মানুষের একটাই প্রত্যাশা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যারা কাজ করবে তাদেরকে তারা ভোট দিতে চাচ্ছে। কারণ ইতিপূর্বে যারা ছিল তারা সবাই দুর্নীতি করেছে, লুটতারাজ করেছে, দেশের মানুষের অর্থ পাচার করেছে। তো এবারে দেশের মানুষ চাচ্ছে যে যারা সৎ, যোগ্য এবং যারা দেশের মানুষের জন্য ভালো কিছু করবে তাদেরকেই ভোট দিতে চাচ্ছে। এজন্য আমি মনে করি যে দাঁড়িপাল্লাই এখনকার মতে সবচেয়ে ভালো। তারা মানুষের উপকার করবেন, ন্যায় ইনসাফ সমাজ প্রতিষ্ঠা করবে, মানুষের উপকার করবে এবং সদা সর্বদা প্রত্যেকটা জায়গায় ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য এই দলটি কাজ করে যাচ্ছে বলে আমি মনে করি। এজন্য আগামী দিনে আরও কথা আছে, সেটা হলো যে সব দলকে আমরা দেখলাম, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, কেউ উন্নয়ন করতে পারে নাই। কিন্তু এবারে দেশের মানুষ চাচ্ছে যে দাঁড়িপাল্লা জামাতে ইসলামকে কেউ কখনো সরকারের ক্ষমতায় আনে নাই। এরা যদি ক্ষমতায় আসে আমার মনে হয় তারা ভালো কিছু করবে। এই জন্য সবাই এই দলকে দেখতে চাচ্ছে। দাঁড়িপাল্লাকে সবাই ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ। আচ্ছা, দেশের মানুষ যে দাঁড়িপাল্লাকে ভোট দিবে মনে করছে, এই দাঁড়িপাল্লায় দেশের মানুষ যদি ভোট দেয়, ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য যে প্রচেষ্টা জামাত চালাচ্ছে, আসলে কি জামাত ইসলাম পারবে তাদের এই ওয়াদা রক্ষা করতে, যে দেশটাকে ন্যায় ইনসাফ ভিত্তিক তৈরি করবে? আমি মনে করি ইনশাল্লাহ পারবে। কারণ ইতিপূর্বে দেখা গেছে যে জামাতের ইসলামের দুইজন মন্ত্রী ছিল, আলী হাসান মুজাহিদ এবং মতিউর রহমান নিজামী। সব মন্ত্রীদের বিরুদ্ধে ইতিপূর্বে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। একমাত্র এই দুইজন মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ, কোনো দুর্নীতি পাওয়া যায় নাই। সুতরাং এখান থেকেই প্রমাণিত হয় যে আগামী দিনে জামাতে ইসলাম ক্ষমতায় আসলে তারা দুর্নীতি করবে না বলে আমি মনে করতেছি।